আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? অনেক দিন পর একটি লং ভিডিও নিয়ে আসছিল 25শে অক্টোবরের ভিডিও। আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আমরা যেদিন দেশে গিয়েছিলাম সেই দিনই আমরা কেন দেশে যাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। 25শে অক্টোবর যেহেতু সব স্কুল ছুটি, পুজোর বন্ধ ছিল, তাই এবার ভাবছিলাম দেশে যাব না, তার জন্য যাওয়াই হলো। আসলে আমরা সবসময় যা ভাবি তা হয় না, তার উল্টোটা হয়ে যায়। আর দেশে কি কারণে যাচ্ছি সবই বলবো ভিডিও। আমার ছেলের পরীক্ষা শেষ হয়েছে 1:30 বাজে, তাই 2টোর মধ্যেই আমরা রেডি হয়ে বের হয়ে গেলাম। অনেকক্ষণ রাস্তায় গাড়ির জন্য অপেক্ষা করলাম। অপেক্ষা করতে করতে প্রায় আধা ঘন্টার মতো দাঁড়িয়েছিলাম, তাও রিক্সা পেলাম না। আসলে দুপুরের টাইম, এই টাইমে একটু গাড়ি পাওয়া খুবই কষ্ট। অবশেষে একটি রিক্সা পেলাম, তাও খুব ছোট ছিল। যেহেতু আমরা মানুষ 3জন, আমার 2 ছেলে আর আমি, আর আমার সাথে যাবে আমার মামি আর মামাতো বোন। তারা অবশ্য লঞ্চে দেখা হবে তাদের সাথে, তাই আমরা আগে থেকেই লঞ্চঘাট পৌঁছানোর জন্য রওনা দিলাম। এটা ছিল 25 তারিখের ভিডিও। অক্টোবরের 23 তারিখ রাতে আমার খালু দীর্ঘদিন অসুস্থ থাকার পরে তিনি রাতে মারা যান। সবাই আমার খালুর জন্য দোয়া করুন, আল্লাহ তাআলা যেন খালুকে বেহেশত নসিব করেন, আমিন। তো সেদিন রাতে খালুর সাথেই আমার মামা, অন্যান্য যারা ছিল সবাই চলে গেছে, শুধু আমি আর আমার মামি যেতে পারি। মামাতো ভাইয়েরও পরীক্ষা ছিল আর আমার বড় ছেলেরও পরীক্ষা ছিল, এর জন্য যাওয়া হয়নি। তো আমি আমার 2 ছেলেকে নিয়ে রওনা দিলাম লঞ্চঘাটের উদ্দেশ্যে। এই তো আমরা চলে আসলাম বাংলা বাজার পর্যন্ত। এখানে এসেও লম্বা একটা জ্যামে কিছুক্ষণ বসে বসে ওদেরকে দেখাচ্ছিলাম যে এখান থেকেই সব বই কেনা যায়। এরপরে চলে আসলাম আমাদের সেই লঞ্চঘাট। আমাদের রিক্সাওয়ালা মামাটা খুব ভালো ছিলেন, যেহেতু আমার ছেলে সামনে বসছে, ছোট মানুষ খুব সাবধানে আস্তে আস্তে গাড়ি চালিয়েছে। অবশেষে লঞ্চঘাটে আসলাম। আসলে আমরা কখনো এরকম একা যাইনি, হয়তো আমাদের সাথে ছেলেদের বাবা ছিল বা আমার ভাইয়েরা ছিল, আসলে তাদের সাথেই আমাদের যাওয়া হতো। আমাদের কেবিন আগের দিন রাতেই আমার ছোট ভাই বুক করে রাখছে, যেহেতু আমরা 2জন মেয়ে মানুষ যাব, আমাদের সাথে বড় কেউ যাবে না, তাই আগে থেকেই কেবিন বুক করেছিল। আর ওই যে দেখতে পাচ্ছেন আমার মামি আর বোন চলে আসছে, ওদেরকে আবার মামাতো ভাই দিয়ে গেছে, মামাতো ভাইটা আবার যাবে না। আর আমার ছেলেরা তো মামিকে আর আমার মামাতো বোনকে পেয়ে খুবই খুশি। আসলে ওরা তো ছোট, ওরা দেশে যাচ্ছে, খুবই আনন্দ করছে। আমাদের তো কষ্ট হচ্ছে, আমরা বড়রা আমরা বুঝি আমরা কি কারণে। ওরা তো খুব ছোট মানুষ, ওদের পরীক্ষা শেষ, আর পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথেই ওরা দেশে যাচ্ছে, তো এর জন্য ওরা খুবই আনন্দে আছে। ওরা মানে এত খুশি বলার বাহিরে। আমাদের লঞ্চ ছাড়বে 4টা বাজে, আমরা 3টার আগেই আমরা লঞ্চে পৌঁছে গেছি। এর জন্য একটু মামি বলতাছে আমি বাসা থেকে খুব তাড়াহুড়ো করে আসছি, আমরা নাকি লঞ্চ পাবো না, ওই সেই সবাই ফোন দিয়ে বিরক্ত করতেছে, তাড়াতাড়ি বের হই না কেন বাসা থেকে। এই তো আমাদের কেবিনটা খুবই সুন্দর ছিল, 2টা বেড ছিল, 2টা ফ্যান, এসিও ছিল আর টিভিও ছিল। টিভি অবশ্য চলে না। এরপরে লঞ্চে যা হয় আর কি, খাওয়া দাওয়া আড্ডা, এটাই। আসলে বাচ্চারা তো অনেক খুশি, তার জন্য এই যে মামি অনেক খাবার নিয়ে আসছে ওদেরকে নিয়ে। এরপরে মামি পান খেলো, মামির সাথে আমিও একটু পান খেলাম, যদিও পানটা আমরা খুব শখ করে খাই। এই তো আমাদের লঞ্চ ছাড়ি না, কারণ আমরা অনেক আগেই লঞ্চ ঘাটে পৌঁছে গেছি। অবশেষে আমাদের লঞ্চ ছাড়লো 4টা বাজে। এই তো আমরা একটু কি আর করব, লঞ্চে হাঁটাহাঁটি ঘোরাঘুরি, এটা ছাড়া আর কি করার আছে। আর লঞ্চ যাই, অনেকেই বলে আপনাদের কি ভয় লাগে না? আসলে ভয় লাগে না, আমরা খুব এনজয় করতে করতে যাই। যেহেতু নদীর 2 পাশের দৃশ্য খুব সুন্দর দেখা যাচ্ছে, এই দেখেন অনেক সুন্দর কাশবন, এটা বুড়িগঙ্গা নদীর পাশেই। লঞ্চ চলাকালীন আমি একটু ভিডিও করলাম। এরপরে জানি না এগুলো কোন জায়গা, আমি অবশ্য নাম জানি না। এরপরে দেখেন পরন্ত বিকেল বেলায়, আসলে যারা লঞ্চে যায় তারাই বোঝে লঞ্চের কি যে মজা। আসলে আপনি গাড়িতে চড়েন, প্লেনে চড়েন, লঞ্চের মতো এমন মজা কোথাও পাবেন না। আসলে আমরা সব সময়ই লঞ্চেই যাতায়াত করি আমাদের দেশের বাড়িতে, তাই আমরা খুব মজা করতে করতেই যাই। এই যে মামি অনেক ধরনের খাবার নিয়ে আসলো, তার পর্যন্ত ওরা আবার চা দিয়ে ফিট বিস্কুট দিয়ে খেলো, 7 আপ, যাই হোক অনেক কিছুই খেলাম লঞ্চে। খেতে খেতে আর ভালো লাগতেছে না, বলো সবাই একটু ছাদে যাই, কারণ ছাদে অনেক বাতাস থাকে। আর সেদিন প্রচণ্ড গরম ছিল, বাতাস খুব কম, ছাদেও বেশি একটা বাতাস ছিল না। আমরা খুব এনজয় করলাম খোলা আকাশের নিচে। দেখেন সূর্য একদম অস্ত যায় যায় অবস্থায়, এরকম দৃশ্য কার না ভালো লাগে বলেন? আর সবাই বলেন আপনাদের কি নদীতে যান, নদীতে কি ভয় লাগে না? আসলে এরকম দৃশ্য দেখলে কার ভয় লাগে বলেন? যাতায়াতের জন্য লঞ্চই আমার কাছে বেস্ট লাগে। কোথাও গেলে আপনি প্লেনে করে যান কিংবা গাড়িতে করে যান, আসলে এরকম মজা কোথাও পাবেন না। এরপরে আমরা ছাদ থেকে নেমে আসলাম। লঞ্চের ভিতর সব ধরনের সুব্যবস্থা আছে, নামাজ পড়বেন নামাজেরও ব্যবস্থা আছে।
এরপরে রাত হয়ে গেল, আমি আর কোনো ভিডিও নেইনি, একদম শেষ প্রান্তে। অবশেষে আমরা রাত 9:30টার সময় আমরা লঞ্চঘাটে পৌঁছলাম। এই যে আমাদের, আসলে আমার খুব দেশে একটা আসা হয় না, খুবই কম, বছরে একবার কি দুবার, আবার কোনো বছরে আসাও হয় না। এই তো আমার মামা, ছোট ভাই, খালাতো বোনের জামাই, দুটা খালাতো ভাই সবাই ওয়েট করছে আমাদের জন্য। আমার বাড়িতে একদম লঞ্চের ভিতরে আমাদেরকে নেওয়ার জন্য, আর আমাদের গাড়ি রেডি ছিল, আর আমরা সবাই প্রথমে একই গাড়িতে উঠেছি। এরপরে সিদ্ধান্ত হলো মামা তো আমাদের সাথে যাবে না, কারণ মামা বলেছিল মামার সাথে আমরা খালামণিদের বাসায় যাই। সকালবেলা তো আবার মামাদের সাথে খালামণিদের বাসায় দেখা হবেই, তাই মামারা চলে গেল খালামণিদের বাসায়, আর আমরা চলে গেলাম আমাদের বাসায়। এরপর কি আর, রাস্তাঘাটের অবস্থা তো গ্রামের দৃশ্য, রাস্তাঘাট অন্ধকার, কিন্তু আমার কাছে খুব ভালো লাগতেছে, যেহেতু আমার গ্রাম, আমার মাতৃভূমি, আমার দেশ, আমার কাছে তো ভালো লাগবে, আর আমার বাচ্চারাও খুব খুশি। এরপরে বাসায় চলে গেলাম, আর কোনো ভিডিও নেওয়া হয়নি, আপনাদের কাছে সবই শেয়ার করব। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আসসালামু আলাইকুম।